হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা বলো। হুট করে ভাবলাম যে কোথাও একটা ঘুরে আসি। বেরিয়ে পড়লাম ফ্যামিলির প্রত্যেককে নিয়ে টাকি ট্রিপে। আচ্ছা, টাকি কিন্তু পিকনিক স্পট বলেও জানা যায়। কলকাতা থেকে কিন্তু এটা বেশি দূরেও নয়, আবার ওয়েস্ট বেঙ্গলের অনেক বিখ্যাত জায়গার মধ্যে কিন্তু পিকনিক স্পট হিসাবে এটার কিন্তু ভালোই নাম আছে। নর্থ চব্বিশ পরগনার বর্ডার টাউন হিসেবে কিন্তু আমরা টাকিকে বলতেই পারি। কলকাতা থেকে জাস্ট ৭৬ কিলোমিটারের দূরে কিন্তু টাকি। সুতরাং টাকিতে যদি কেউ ভাবে যে গাড়ি করে যাবে, বাইকে করে যাবে, তারা কিন্তু যেতেই পারে টাকিতে। আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরাও পৌঁছে গিয়েছিলাম টাকিতে। তো এটাকে আরেকটা কথা, এটাকে বর্ডার টাউন এই জন্যই বলা হয় কারণ এটা কিন্তু তোমরা টাকিতে গেলে বাংলাদেশের পার্টিশনটাও কিন্তু দেখতে পাবে। সুতরাং ইন্ডিয়া বাংলাদেশের পার্টিশনটাই কিন্তু টাকি। এই টাকিতেই আমরা কিন্তু নিজেরা ওখানে গিয়ে গুড় কিনেছিলাম। এখানে গুড় ভালো পাওয়া যায়, মধু ভালো পাওয়া যায়, আর মিষ্টির জন্য ছানার মালপোয়ার কিন্তু নাম আছে ওখানে। ওখানে গিয়ে আমরা কয়েকটা অনলাইন থেকেই দেখে নিয়েছিলাম যে কোথায় কোথায় ভালো ভালো জায়গায় ঘোরা যায়। তো তার মধ্যে ফেমাস জায়গা যেগুলো যেগুলো পেয়েছিলাম টাকির মধ্যে, একটা হচ্ছে কলকাতা ফরেস্ট, ইছামতি রিভার, দুর্গাদালান, ফুলেশ্বর কালীবাড়ি আর কুবের বাড়ি। তো আমরা প্রথমেই ইছামতি নদীতেই ভেবেছিলাম যে ওটাকে ভালো করে দেখবো, ঘুরবো, তাই আমরা একটা লঞ্চ কিন্তু রিজার্ভ করে নিয়েছিলাম। তো এটা আবার আলাদা আলাদা আছে, যদি কেউ চায় তো সবাই একসঙ্গে বাইরের লোকেদের সাথেও লঞ্চ যেতে পারে। আবার আমরা একটা ছোটো লঞ্চ নিজেরা, যেহেতু আমরা ৫-৬ জন মতন ছিলাম, একটা ছোটো লঞ্চ আমরা নিজেরাই রিজার্ভ করে নিয়েছিলাম। তো সেখানে ওখানে সঙ্গে সঙ্গে রিজার্ভ করা যায়। রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়েছিলাম ইছামতি নদীর দিকে। কিছুই সেরকম দেখা নেই যদিও, কিন্তু ইছামতি নদীর ওই হালকা হাওয়াটা আমরা যেটা উপভোগ করছিলাম, এবং দেখতে দেখতে বর্ডার লাইন দেখলাম বাংলাদেশের, এইগুলো কিন্তু খুবই ভালো লেগেছে দেখে। এখান থেকে চাইলে আমরা কিন্তু একদম বাংলাদেশের সীমানা অবধি যেতে পারি না। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে, কিন্তু আমরা আমাদের লঞ্চের যিনি চালাচ্ছিলেন তাকে আমরা বলেওছিলাম যে একটুখানি সাইড দিয়ে, বাংলাদেশের সাইড দিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ওনারা বলেছিলেন এখানে ওদের একটা জায়গা আছে যেখানে পার্টিশন করা, তার ওই দিকটাতে আমরা কোনোভাবেই, জলের মধ্যে পার্টিশনটা করা, তার ওইদিকে আমরা কোনোভাবেই কিন্তু আমাদের লঞ্চ যেতে পারবে না। তাও যতটা সম্ভব উনি একদম বর্ডার লাইনটার সাইড দিয়ে নিয়ে যাচ্ছিলেন। এখানে অনেকটা সুন্দরবন টাইপের, অনেকটা আমরা যেতে যেতে আমাদের নিজেদেরই মনে হয়েছিল সুন্দরবনে আমরা যেরকম ঘুরে এসেছিলাম সেরকমই অনেকটা লাগছিল। তাই এটাকে মিনি সুন্দরবন বলা হয়। এই যে ম্যানগ্রোভ গাছগুলো, সুন্দরবনে যেরকম আমরা দেখতে পাই দুই সাইডে ম্যানগ্রোভ, মাঝখান দিয়ে রাস্তা, সেরকমটাই অনেকটা।
অনেক বিএসএফদেরও দেখতে পাই। এই বাচ্চাটা আমাদের অনেক কিছুই কিন্তু দেখিয়ে দিচ্ছিল, চারদিকে জিনিস কোথায় কি আছে। আচ্ছা, আমাদের রিসর্টগুলো দেখিয়ে দিচ্ছিল। আমরা যখন যাচ্ছিলাম ওই রিসর্টগুলো আমাদের চিনিয়ে দিচ্ছিল, বাংলাদেশের বর্ডার চিনিয়ে দিচ্ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে টাকিতে আমরা থাকবো না, যেহেতু গাড়ি করে গিয়েছিলাম, ঘুরেই চলে আসবো একদিনের মধ্যেই। তারপরে ভাবলাম যে হাতে সময়ও আছে, আমরা গিয়েছিলাম হচ্ছে শনিবার দিন, তো আমাদের হাতে সময় ছিল, তো সেই জন্য আমরা ওখানে এত ভালো লাগছিল যে মনে হলো যে একটা দিন থেকেই যায়। দিয়ে আমরা রূপসী বাংলা বলে একটা হোটেল ছিল ওখানে, তো একদম ইছামতি রিভার যেখানে আমরা লঞ্চ ছাড়ছিল তার ঠিক পাশেই কিছুটা গিয়েই রূপসী বাংলা হোটেলটা, তো আমরা ওখানেই রয়ে গিয়েছিলাম একদিনের জন্য। ওখানে নিচে খাবার ব্যবস্থা আছে, খুব সুন্দর খাবার ব্যবস্থা, তো সেখানে আমরা খেয়ে গেছিলাম। ওই যে টাকি রাজবাড়ি ঘাট যেটা, এটা একদম রূপসী বাংলার 2 মিনিট। এটার ইয়েটা নেই, তখন এটা বানাচ্ছিল, তখন এটা হচ্ছিল না। আমরা ওইখানে যাবো, ভেতরে যাবো খেতে, আমরা ভেতরটাতে যাবো। ঘরগুলো বেশ পরিষ্কারই ছিল। এই যে আমরা এখন ওখানে খেতে ঢুকছি, খাবার জায়গাটাও ভালো এবং খাবারগুলোও ভালো। ওখানে আমরা মাছ নিয়েছিলাম, মাটন নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম, সবই টেস্ট করে দেখেছি। আচ্ছা, এবার আমরা এখন সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমরা ইছামতি রিভারটাকে দেখে নিয়েছি, তারপর এখন সাইট সিনের জন্য গেছি। আমি তো আগেই বললাম সাইট সিনের জন্য আমরা গোলপাতা ফরেস্ট গেছি, দুর্গা দালান গেছি, ফুলেশ্বর কালীবাড়ি আর কুবের বাড়ি। এই যা দেখার জায়গা। এই যে এখানে ওরা তেলে ভাজা বিক্রি করছিল। আচ্ছা, ওখানে আমরা কি ডাব খেয়েছি, ডাবটা খুব সস্তায় পেয়েছিলাম, কিন্তু আমরা 30 টাকা করে না 40 টাকা করে মনে ডাবটা পেয়েছিলাম, আর বেশ বড় ডাব। আর ওখানে গুড়ও পাওয়া যাচ্ছিল, তবে গুড়টা একটু দেখে নেওয়ার বিষয় ছিল, কারণ সবাই গুড়টা এই যে মিনি সুন্দরবন যেটা বলছিলাম, গোলপাতা ফরেস্টকে মিনি সুন্দরবন বলা হয়। এখান দিয়ে হেঁটে গিয়ে একটা উঁচু জায়গা মতন টাওয়ার মতন ছিল, সেখান থেকে আমরা চারদিকে দেখতে পাচ্ছিলাম।
ও আচ্ছা, কি গেস্ট হাউস এটার নাম? ইসলাম বাগানবাড়ি। এই ভালো হচ্ছিল এবার আমরা পৌঁছালাম টাকির পুজো দালান বাড়িতে, যেখানে প্রায় অনেক বছর ধরে দুর্গা পুজো হয়ে আসছে এবং এখনো সেই প্রচলন চলে আসছে। এই জায়গাতেই দুর্গা পুজোর সময় মা দুর্গা বসেন। তখন এই নিস্তব্ধ পুরনো দালান বাড়িটা যেন ভরে ওঠে আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। যাই হোক, এরপরে ডেস্টিনেশন হচ্ছে আমাদের টাকি রাজবাড়ি। সুন্দর করে সাজানো, ফুল গাছে, চারদিক ফুল গাছে সাজানো। যদিও রাজবাড়িতে কিছুই এখন আর অবশিষ্ট নেই, তবু আমরা একটা কামান দেখতে পেলাম, ওখানে বাইরে সাজানো রয়েছে। রাজবাড়ির চারদিকটাই শুধু, দেয়ালটাই শুধু রয়েছে, ভিতরের ঘরগুলো সেরকম ভাবে আর নেই। এখানে আমরা বাইরে থেকে দেখার চেষ্টা করলাম, ভেতরে সব দরজাই বন্ধ ছিল, সেই জন্য বাইরে থেকেই দেখার চেষ্টা করলাম কি আছে, যেটুকু দেখা যাচ্ছে। রাজবাড়ির পাশেই রাখা ছিল একটা কামান। এটা আমাদের মনে হয়েছিল হয়তো বানানোই, চারদিকে এরকম কিছু মূর্তি বানিয়ে ব্যাপারটাকে আমার মনে হলো রিয়েলিস্টিক করতে চেষ্টা করা হয়েছে। আর এইটা হলো আমাদের কালী মন্দিরে আমরা